পুরনো গল্পটাই নতুন করে লিখল ভারত। গ্যাংনাম স্টাইল ফিরে আসলো ভারতীয় দলে। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গ্যাংনাম স্টাইলে ট্রফি নিয়ে উদযাপন করেছিলেন বিরাট কোহলি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিজয়ের মুহূর্তেও সেই গ্যাংনাম স্টাইল ফিরে আসলো। না, এবার আর দৃশ্যপটে বিরাট কোহলি নেই, তার জায়গায় নেতৃত্ব দিলেন রবীন্দ্র জাদেজা, সাথে যোগ হলেন হর্ষিত রানা আর অর্শদীপ সিং। দুটো ঘটনার মধ্যে পাক্কা 12 বছরের পার্থক্য, এক যুগের ব্যবধানে ফিরল গ্যাংনাম। কিন্তু বিরাট কোহলি দুই জায়গাতেই ধ্রুব। এটা শুধু উদযাপন নয়, এটা ছিল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের প্রতীক। এক দশক পর সেই মুহূর্তকে জীবন্ত করে তোলার পালা। 2013 সালে কোহলি যেদিন গ্যাংনাম স্টাইলের সাথে পুরো বিশ্বকে চমকে দিয়েছিলেন, ঠিক সেই ট্রফির উদযাপন, সেই উল্লাস 12 বছর পর ফের ফিরে এলো। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি স্বাদ মিশালি, রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। তবে এবার কোহলির কাঁধে নেতৃত্ব নেই, কিন্তু তার ছায়া এখনো বিরাজ করছে ধ্রুব হয়ে সমস্ত উদযাপনের মধ্য দিয়ে। গ্যাংনাম স্টাইলের প্রত্যাবর্তনের এক যুগ পরে শুধুমাত্র ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্ত নয়, এটি ছিল ভারতের ক্রিকেট ইতিহাসে গত এক দশকের প্রাপ্তি এবং পথ চলার বিজয় সংকেত। বিরাট কোহলি আজ যেখানে নেই, সেখানে তার উপস্থিতি যেন অবিকল। ক্রিকেটের মাঠে তার সিগনেচার চিহ্ন রেখে গেছেন, আর তার জায়গায় দাঁড়িয়ে জাদেজার নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। রবিল ইসলাম রনি, খেলা ৭১।